এই ভিডিও এই ভিডিওতে আমরা স্টুডেন্ট অ্যাকাউন্টসের ফি কনফিগার, ফি অ্যাড এবং কি রিমুভ সম্পর্কে জানব। তার জন্য আমরা চলে আসব স্টুডেন্ট অ্যাকাউন্টস, ফি কনফিগ, ফি অ্যাড এন্ড রিমুভ। ফি অ্যাড এন্ড রিমুভ থেকে মূলত কি হয়, আমরা যখন কোনো একটা ক্লাসের জন্য, সেকশনের জন্য, স্পেসিফিক গ্রুপ ক্যাটাগরির জন্য যখন ফি অ্যাসাইন করে থাকি এবং কি প্রয়োজন অনুসারে যে কোনো স্টুডেন্টের জন্য কোনো একটা ফি অ্যাড করা লাগে অথবা রিমুভ করার প্রয়োজন হয়, ওই কাজটা হচ্ছে মূলত আমরা এখান থেকে কমপ্লিট করতে পারি। তার জন্য আমরা এখান থেকে সেশন সিলেক্ট করব, শেপ সিলেক্ট করব, কোন ক্লাসের জন্য করব তা সিলেক্ট করব, গ্রুপ, স্টুডেন্ট ক্যাটাগরি এবং কি সেকশন, আমাদের অল সেকশন করতে চাইলে আমরা অল সেকশন সিলেক্ট দিয়ে দিব, অথবা স্পেসিফিক যে কোনো সেকশন নিয়ে কাজ করতে চাইলে ওই স্পেসিফিক সেকশনটাকে সিলেক্ট করব। দেন হচ্ছে এখানে আমাদের ইনফরমেশন গুলো দেখাচ্ছে। এখন আমরা যদি মাল্টিপল স্টুডেন্ট নিয়ে কাজ করতে চাই তাহলে এখানে মাল্টিপল স্টুডেন্ট মার্ক করতে পারি, অথবা সিঙ্গেল স্টুডেন্ট নিয়ে কাজ করতে চাইলে আমরা সিঙ্গেল স্টুডেন্ট নিয়েও কাজ করতে পারবো। যেমন আমরা এখানে অল স্টুডেন্ট মার্ক করলাম, এখানে ম্যানেজ ফি হেড, আমরা যদি এটাতে আসি, এখানে আমাদের এই ক্লাসের জন্য যেই ফি গুলো অ্যাসাইন করা আছে ওই ফি গুলো দেখাচ্ছে, অর্থাৎ যেগুলো আমরা অ্যামাউন্ট কনফিগার করেছি ওইগুলো আমাদের এখানে দেখাচ্ছে। এখন এইখান থেকে আমাদের প্রয়োজন অনুসারে আমরা যে কোনো একটা ফি এখান থেকে মুভ করে দিতে পারবো, অথবা রিমুভ করা থাকলে আমরা রিঅ্যাসাইন করতে পারবো। এটা মূলত আমরা ফি হেড ধরে দেখছি, যার কারণে হেড গুলোর নাম দেখাচ্ছে। আমরা যদি সাব হেড ধরে ধরি, ফি সাব হেড, তাহলে হচ্ছে আমরা এখান থেকে কোন ফি সম্পর্কে ইনফরমেশন নিতে চাচ্ছি। যেমন টিউশন ফি, তাহলে টিউশন ফি এর কোন ফিটা, অর্থাৎ আমরা এখানে স্পেসিফিক টিউশন ফি এর সাবহেড, তো আমাদের 12 মাসের নাম আছে, আমরা স্পেসিফিক কোন সাবহেডটা নিয়ে কাজ করতে চাচ্ছি ওইটাকে মার্ক করতে পারবো, সিঙ্গেলও করতে পারবো, মাল্টিপলও করতে পারবো। করে এখানে যদি আমাদের অ্যামাউন্ট আপডেটের প্রয়োজন হয়, আমরা এখানে অ্যামাউন্ট লিখে আপডেট দিয়ে দিলে আপডেট হয়ে যাবে যাদেরকে মার্ক করা আছে তাদের জন্য। অথবা স্পেসিফিক কোন একটা হেড সাবহেড যদি আমাদের রিমুভ করতে হয়, রিমুভ করতে পারবো, অথবা যদি রিমুভ করা থাকে সেই ক্ষেত্রে আমরা রিঅ্যাসাইন করতে পারবো এখান থেকে। এটা কিন্তু আমরা দেখছি অলগুলো, অর্থাৎ মাল্টিপল স্টুডেন্ট একসাথে কাজ করার জন্য। দেন আনঅ্যাসাইন ফি লিস্ট কি, মূলত এইটা থেকে আমরা এসে আমরা দেখতে পারবো যদি কোন একটি স্পেসিফিক ফি, যেমন আমরা হচ্ছে এইখান থেকে এসে এই টিউশন ফি এর জানুয়ারি মাসেরটা আমরা রিমুভ করে দিলাম, রিমুভ সাকসেসফুল। এখন আমরা আনঅ্যাসাইন ফি লিস্টে যদি আসি, যেমন আমাদেরকে টিউশন ফিটা দেখাচ্ছে, অর্থাৎ আমাদের আনঅ্যাসাইন ফি যেটা এখনো স্টুডেন্টের জন্য অ্যাসাইন করা হয় নাই, ওই রকম ফি কোনগুলো আছে ওইগুলো এখানে দেখাচ্ছে। আমরা যদি আবারও এইখান থেকে এসে সাবহেড থেকে এসে টিউশন ফি সিলেক্ট করলাম, জানুয়ারি মাস সিলেক্ট করলাম, করে রিঅ্যাসাইন করে দিলাম, অর্থাৎ আমাদের এই ফিটা আমরা আবারও রিঅ্যাসাইন করে দিলাম স্টুডেন্টের জন্য। আমরা আনঅ্যাসাইন ফি লিস্টে আসলে আমরা এখানে কিন্তু কোনো ফি দেখতে পাচ্ছি না, অর্থাৎ ব্ল্যাঙ্ক আছে। এটা হচ্ছে আমাদের মাল্টিপল স্টুডেন্ট একসাথে কাজ করার জন্য। যদি আমরা সিঙ্গেল যে কোনো একটি স্টুডেন্ট নিয়ে কাজ করতে চাই, সেই ক্ষেত্রে স্টুডেন্টের নামের পাশে ফি ম্যানেজ ফি হেডের এখান থেকে এসে আমরা কি করতে চাচ্ছি, রিঅ্যাসাইন করতে চাচ্ছি নাকি রিমুভ করতে চাচ্ছি। আমাদের যেগুলো রিমুভ সিলেক্ট করলে আমাদের এখানে যে ফি গুলো অ্যাসাইন করা আছে ওই ফি গুলো দেখাবে, আর রিঅ্যাসাইন যখন আমরা সিলেক্ট করব যেগুলো রিমুভ করা আছে মূলত ওইগুলো এখানে দেখাবে। যেহেতু আমার এখানে কোনো ফি রিমুভ করা নাই, যার কারণে রিঅ্যাসাইনে আসলে কিছু দেখাচ্ছে না। আমরা যেমন রিমুভ থেকে এসে আইডি কার্ডটাকে রিমুভ করে দিলাম, কনফার্ম করে দিলাম, আইডি কার্ড রিমুভ হয়ে গেল। এখন আমরা যদি রিঅ্যাসাইনে আসি, রিঅ্যাসাইনে আসলে কিন্তু আমাদেরকে এই স্টুডেন্টের জন্য আইডি কার্ডের ওই ফিটা দেখাবে। আচ্ছা, এখন হচ্ছে এখানে আমাদের এইটা হেড নিয়ে আবার ম্যানেজ ফি সাব হেড, এই সাব হেড থেকেও হচ্ছে আমরা এখানে রিঅ্যাসাইন, এরপর হচ্ছে আপনার রিমুভ, দেন হচ্ছে আমাদের আপডেট সম্পর্কে আমরা কাজ করতে পারবো। রিঅ্যাসাইন কি, যেই হেডটা হচ্ছে আমরা রিমুভ করে দিয়েছি হচ্ছে আমরা এখান থেকে রিঅ্যাসাইন করে নিতে পারবো। রিমুভ থেকে হচ্ছে আমরা স্পেসিফিক কোনো হেড যদি রিমুভ করতে চাই ওইটাকে রিমুভ করতে পারবো। আর স্পেসিফিক কোন একটা ফি যদি আপডেট করতে হয়, স্পেসিফিক ফি স্পেসিফিক সাবহেড ধরে যদি আপডেট করতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে আপডেট করতে পারবো। অর্থাৎ আমাদের এই জানুয়ারি মাসের টিউশন ফিটা শুধু স্পেসিফিক এই স্টুডেন্টের জন্য আমরা 400 টাকা করে দিতে চাচ্ছি, আমরা এখানে 400 টাকা করে দিয়ে মার্ক করে দিয়ে আপডেটে ক্লিক করে দিলে আমাদের এটা আপডেট হয়ে যাবে। তো এই ছিল মূলত আমাদের ফি অ্যাড এবং কি রিমুভ সম্পর্কে বিস্তারিত। ধন্যবাদ।